আসসালামু আলাইকুম। আমি ফাতিমা আমেরিকা টেক্সাস থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকে অনেক দিন পর আমি ভিডিওতে আসলাম। আমি আসলে বাংলাদেশে যাচ্ছি, চিন্তা করলাম যে আমার জার্নিটাকে আপনাদের সাথে শেয়ার করব। আমি আজ খুব এক্সাইটেড, কেননা আমি আমার দেশে যাচ্ছি, আমার মাতৃভূমিতে। তাই যাই হোক, আমি একদিক দিয়ে খুবই আনন্দিত, আর একদিক দিয়ে আবার আমি হিউস্টনের আমার হানিকে মিস করছি। আমার হানি বলতে আমার বিড়ালকে বোঝায়। আমার বিড়ালকে আমি খুবই মিস করছি, আর আমি মিস করছি আমার গাছকে, কেননা আমি গাছ খুব পছন্দ করি। তাই আমি সব কিছুর থেকেও আমি চিন্তা করছি আমার গাছের, কেননা গাছগুলো পানি না পেলে মরে যাবে, এই কথাটা, বা যত্ন না পেলে বাবা মা ছাড়া সন্তান যেমন হয় তেমন গাছগুলো তো যদি মালিক না থাকে তাহলে তো মানে গাছগুলোর আসলে ক্ষতি হতে পারে। এই জন্য আমি খুবই টেনশন করছি। আমরা এখনও হিউস্টনের উপরে আছি। আকাশটা দেখতে কি যে সুন্দর লাগছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, কি সুন্দর মেঘগুলো। আসলে আমরা নিচের থেকে এতটা অনুভব করতে পারি না যে যে একটা দুনিয়াতে, যে আমরা মাটিতে যখন থাকি, যে উপর আকাশে কেমন সুন্দর, এটাকে আমরা অনুভব করতে পারি না। এই যে উপর আকাশে আসলে বোঝা যায় যে আর একটা, মনে হয় একটা জগৎ, মেঘের জগৎ। এত সুন্দর মেঘগুলো, এত ভালো লাগে। যখন অনেক উপরে উঠে যায় তখন মনে হয় কি যেন মেঘের সাগরে ভাসছে প্লেনটা। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 15 ঘন্টা পরে আমরা আমাদের ট্রানজিট দোহা, ওখানে এসে পৌঁছলাম। দোহা থেকে আমরা আবার আরেকটা প্লেনে চড়ব। তাই আরেকটা প্লেনে চড়ার জন্য ওনারাই আমাদেরকে মেট্রো বা বাসে নিয়ে যাবে। তাই আমরা মেট্রো বা বাসে করে ওই যে আরেকটা প্লেনে উঠবো ইনশাল্লাহ। আর এতক্ষণ দীর্ঘ 15 ঘন্টা বসে থাকতে থাকতে একদম কোমর ব্যথা হয়ে গেছে, একটু কষ্ট ফিল হচ্ছে, যে একদম শরীরটা খারাপ লাগছে আসলে। আর আমার সবচেয়ে খারাপই হলো যে আমার কখনো কোনো জার্নিতে ঘুম হয় না, সব সময় একদম তাকিয়ে থাকি, যে একদমই ঘুমাই না কখনো। এটাই হলো আমার সবচেয়ে বেশি কষ্ট জার্নিতে, যে আমি কখনোই ঘুমাই না। 24 ঘন্টা জার্নি, 24 ঘন্টাই আমি তাকিয়ে থাকবো। এটাই হলো আমার সবচেয়ে বড় প্রবলেম। প্লেন থেকে নেমে আমরা মেট্রোতে চড়লাম এখন। এটা হলো দোহা এয়ারপোর্ট। এয়ারপোর্টটা কিন্তু অনেক সুন্দর লাগছে, আর চারপাশের সিনারিটা অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর, খুবই ভালো লাগছে, খুবই মনোমুগ্ধকর। আমরা অন্য প্লেনে উঠে যাব ইনশাল্লাহ এখন। This is the road. Go. رحلة رقم 970 المتجهة إلى مومباي. مغادرة الرحلة الآن ستكون عبر بوابة رقم 394.
আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেলাম আমার বাংলাদেশে। আসলে আবহাওয়াটা খুবই গরম লাগছে, একটু অন্যরকম মনে হচ্ছে আবহাওয়াটা, কেননা অন্য আবহাওয়াতে থেকে এই আবহাওয়াটা আসলে অভ্যস্ত হচ্ছি না এখনও। কেমন যেন গরম লাগছে, কিন্তু তারপরেও অনেক ভালো লাগছে। আর খুব নিরিবিলি জায়গা থেকে এসে কোলাহলপূর্ণ জায়গা, খুব ভালোই লাগছে। আসলে অনেক দিন পরে ফিল করছি সেই আগের স্মৃতিকে। নাতিন, তোমাকে ভিডিও করছি তো। ও বাবা, তোমাকে ভিডিও করছি তো নাতিন। এই বিল্ডিংটাতে বিয়ে না? এখন চলে আসলাম শপিং করতে বসুন্ধরায়। বিভিন্ন কেনাকাটা দরকার, তাই আমার বাংলাদেশের অনেক কিছুই আমি পছন্দ করি। আর সেলোয়ার কামিজ তো অবশ্যই, কেননা ওখানে তো সেলোয়ার কামিজ পাওয়া যায় না। বাংলাদেশে তো আসলে অনেক সুন্দর সুন্দর সেলোয়ার কামিজ পাওয়া যায়। আর আড়ংয়েরও কিছু জিনিস কিনবো ইনশাল্লাহ, তাই মানে মার্কেটিং করছি। আমি বাংলাদেশের খাবারকে সব সময় মিস করি, বিশেষ করে পেঁয়াজু, চটপটি, ফুচকা, তারপরে বেলপুরি। এই খাবারগুলি আমার অনেক পছন্দ, অনেক অনেক মিস করি। মাঝে মাঝেই আমরা আমেরিকাতে বিভিন্ন রেস্টুরেন্টে যাই, যেগুলো হলো এশিয়ান, অবশ্য পাকিস্তানি, তারপরে ইন্ডিয়ান, কিন্তু ওদের যে মশলাটা আর আমাদের মশলাটা সম্পূর্ণই ভিন্ন, স্বাদও ভিন্ন। এই জন্য আমি আমাদের বাংলাদেশের স্বাদকে খুবই মিস করতে থাকি। এই যে নাতনি, তুমি আমাকে কিভাবে গয়না বানিয়ে দিবে? কিডনি বেচে? কয়টা দিবে কিডনি? একটা কিডনি দিবে? ওরে আল্লাহ, আরেকটা দিয়ে বেঁচে থাকবে? আমার বোনকে দিবে? ও, তাহলে তোমার তো একটাও থাকবে না, তাহলে তুমি কি করবে? হ্যাঁ বলো, কি করবে? না, আমার কিডনি বেচার দরকার নেই, তুমি তোমার ঈদের সালামিটা দিয়ে দিও আমাকে, আমাকে ড্রেস কিনে দিও। ডক্টরের কাছে গিয়ে কিডনি বেচে নিয়ে আসবে? তাও তোমার ঈদের সালামিটা আমাকে দিবে না? আরে ব্যবসায়ী লোকের মেয়ে তো, ব্যবসায়ী কি চিন্তা ভাবনা, বাকির চিন্তা ভাবনা না, এই যে বাকির চিন্তা ভাবনা তোমার। আসিফা, তোমার নিজের নানুকে কি দিবে? তোমার চোখ বেচে দিয়ে দিবে? ওরে বাবা, ঈদের সালামি দিয়ে তোমার ঈদের সালামিটা দিয়ে তোমার 3 নানুকে অনেক কিছু দিতে পারবে। ওকে, তোমার কিডনি, চোখ কিছুই বেচা লাগবে না। হ্যাঁ, আমার টাকা না, আমি রাজি না, আমার টাকা আমি কারো কাছে দিতে চাই না। তাহলে তুমি কিডনি বেচে দিবে না? ও মা, ও মাই গড, আমার নানু কিডনি বেচে দিবে, তাও ঈদের সালামি দিয়ে আমাদেরকে কিচ্ছু দিবে না। আচ্ছা নাতিন, তোমার এই নানুটাকে তুমি পছন্দ করো? তোমার এই নানুটা কি বুড়ো? কেমন নানু বলো? একদম জোয়ান, যে বিয়ে করে নাই।
তাই নাকি? এত জোয়ান যে নানু বিয়েই করেনি না? ও মা, তাই নাকি? তুমি আমাকে অনেক লাইক করো। ওরে বাবা, নানু তোমার জন্য ডায়মন্ডের কানের দুল এনেছি, দেখাও, সবাইকে দেখাও। ডায়মন্ডের কানের দুল না? ও মাই গড। নানুকে একটা আদর দিয়ে দাও, নানুকে একটা আদর দিয়ে দাও। থ্যাংক ইউ। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, কেমন আছি আমি, কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে তো আমার নানুটা। দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিমদিরোর ঘাটে আইসো দুপুরের সময়। দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিমদিরোর ঘাটে আইসো দুপুরের সময়। ওরে বাবা, আমি জল ভরিবার ছল করিয়া দেখিব নয়ন ভরিয়া, জল ভরিবার, আমি জল ভরিবার ছল করিয়া দেখিব নয়ন ভরিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। আমার নানু আপুটা এত সুন্দর গান গায়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সহি সালামতে কাল রাতেই চলে আসলাম। কয়েকদিন, আবার 3 দিন হলো পড়েছে, একটুখানি শীত পড়েছে, হঠাৎ করে এত শীত, ট্রেনে চলে আসছে। তাই এখন ট্রেনে চলে আসাতে গাছগুলো যাই হোক দেখলাম যে একদম মরাটে হয়ে গেছে, সেগুলো ছেটে দিয়েছিলাম, কিন্তু এই ট্রেনে চলে আসার জন্য গাছগুলো আবারও নষ্ট হয়ে গেছে। এই যে এখনো মিষ্টি কুমড়া আছে, কিছু মিষ্টি কুমড়া, এই যে মিষ্টি কুমড়া, ওই যে মিষ্টি কুমড়া আছে, তারপরে এটা তো আবার ছুটে আছে মিষ্টি কুমড়াটা, এখন নিয়ে যাব বাসায়। ওই যে মিষ্টি কুমড়া আছে, আর এই লাউ গাছগুলো একদম নষ্ট হয়ে গেছে। লাউ গাছ ওই যে শীতের জন্য লাউ গাছটা নষ্ট হয়ে গেছে একদম। এসে দেখি কি সুন্দর, আমি যাওয়ার সময় দেখে গেছি যে লাউ গাছটা অনেক সুন্দর হয়ে গেছে, যে শত শত লাউ ধরেছিল, প্রায় 50-60টা লাউ ধরেছিল, কিন্তু আমি যাওয়ার পরে অনেকগুলো লাউ হয়েছে নাকি, কিন্তু পানি না দেওয়ার জন্য এই সব গাছগুলো মরে গেছে। তারপরে আমি আসার পরে আবার একটু ছেটে দিয়েছি ভালো করে, যাই আবার উঠতে শুরু করলো, আবার শীত এসে এই সব গাছটা আবার নষ্ট করে দিয়েছে। এখন আবার এই যে শুরু করলো, এই যে নতুন করে ডেমি আসা শুরু করলো, ডোগা, লাউ ডোগা আসা শুরু করলো। আর ওই যে শিম গাছ আমার, আলহামদুলিল্লাহ এখন এই যে শিম, আমি তো অনেক টেনশন করেছি যে কেন আমার শিম আসে না, শিম আসে না, এখন দেখি এই যে শিম আসা শুরু করেছে, আলহামদুলিল্লাহ। আর এই যে কচু গাছ, সে মানে থাকেনি তো, অনেক খারাপ অবস্থা ছিল, সব গাছগুলো একদম মরাটি হয়ে গিয়েছিল পানি না দেওয়ার জন্য। এই যে আমার নাগামরিচ গাছ, সবগুলো নাগামরিচ গাছ নষ্ট হয়ে গিয়েছিল। আমি এসে আবার নতুন করে মাটি দিয়েছি, মাটি দিয়ে আবার সুন্দর করে বেঁধে দিয়েছি ওদেরকে। অনেক সুন্দর ফুল এসছিল ওদের, কিন্তু থাকেনি, কেননা ওদেরকে যত্ন করা হয়নি, পানি দেওয়া হয়নি। ওরা এসে দেখি সব গাছগুলো হলুদ হয়ে একদম মরা মরা হয়ে গেছে। এখন আলহামদুলিল্লাহ আবার
সুন্দর হওয়া শুরু করেছে। আবার ক্যাপসিকামও দেখি হওয়া শুরু করেছে, আরও ক্যাপসিকাম। আর অনেক ওই যে নিচের ক্যাপসিকাম পড়ে আছে। এখন আবার গাছে ফুল ফুটা শুরু করেছে, আলহামদুলিল্লাহ। একদম অনেক গরম ছিল, গরম থেকে এখন আবার একটু ঠান্ডা হয়ে আসলো, তো আবার একদম শীত পড়ে গিয়েছিল 3 দিন। আবহাওয়া খুবই খারাপ ছিল, আইস প্রায় ছিল, তাই সব গাছগুলো আবার কেমন যেন হয়ে গেছে। তাই এখন আবার নর্মাল হয়ে গেছে আবহাওয়াটা, তাই আবার আলহামদুলিল্লাহ গাছগুলো আবার সুন্দর হয়ে উঠছে। আর সেই যে পেঁপে গাছটা আমার যাওয়ার সময় এত পুচকে দেখে গেছি, কিন্তু এসে দেখি যে আলহামদুলিল্লাহ পেঁপে হওয়া শুরু করেছে। কিন্তু এই যে ঠান্ডা পড়ে গেল, ঠান্ডাতে সব পেঁপেগুলো ঝরে গেল। জানি না পেঁপে খেতে পারবো কিনা, তাও আর কি রেখেছি যে দেখি যদি হয়, ভাগ্যে যদি থাকে হবে ইনশাল্লাহ। আর আমার ওই পাশের গাছগুলো একদম সব এসে দেখি মরে গেছে। আমার ঢেঁড়স গাছগুলো সব নষ্ট হয়ে গেছে, কেননা কোনো পানি দেওয়া হয়নি তো অনেক দিন। আমি তো সেই কয় তারিখ, 7 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত বাসায় ছিলাম না, একদম নষ্ট হয়ে গেছে আমার চাল কুমড়া গাছ। তারপরে হলো এই যে দুন্দুল গাছ সব নষ্ট হয়ে গেছে, এই যে সব মরাটে হয়ে মরেই গিয়েছে প্রায়। যে করলা গাছ, আলহামদুলিল্লাহ আমার এই গাছগুলোতে কিন্তু অনেক মরিচ হচ্ছে। এসে দেখি আল্লাহ কত সুন্দর মরিচ, আমি অনেক মরিচ তুলেছি। তারপরে হলো এই যে মরিচ গাছগুলোতে দেখি অনেক 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 মরিচ, আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর মরিচ হয়ে আছে। ওই যে ওই গাছগুলোতে সুন্দর মরিচ হয়ে আছে। তা আমি কতগুলো মরিচ ঘরে নিলাম। আর এই যে আমার সেই যে ঢেঁড়স গাছ একদম নষ্ট হয়ে গেছে। অনেক ঢেঁড়স আছে এখনো, মানে এখন আর আলসামি করে পারছি না, কেননা এত ঢেঁড়স খেয়েছি যে আর খেতে ইচ্ছে করে না ঢেঁড়স। এই যে আলসামি করে অনেক ঢেঁড়স কিন্তু মাঝে মাঝে আছে, ওই যে দেখা যায় ঢেঁড়স। এরা কিন্তু একদম কচি, কিন্তু এই পারতে ইচ্ছে করছে না আজকে এখন। এই যে ঢেঁড়স হয়ে আছে, ওই ঢেঁড়স হয়ে আছে। গাছগুলি একদম এই কদিনের ঠান্ডায় নষ্ট হয়ে গেছে, কিন্তু তারপরে হচ্ছে আলহামদুলিল্লাহ। আমি এই যে উপরের ডোগাটা তো কেটে দিয়েছি, এখন আবার সুন্দর করে নিচের থেকে আবার হচ্ছে। এই যে এরকম করে ছোট ছোট ডালা হচ্ছে ওই গাছগুলোতে, এই যে হইতেছে, আবার হবে। ওই যে দেখা যাচ্ছে পাতার আড়ালে এভাবে মানে সবই আবার ঢেঁড়স হচ্ছে আবার। কিন্তু এত ঢেঁড়স খেয়েছি যে ঢেঁড়সের প্রতি আর কোনো আগ্রহ বা আকর্ষণ নেই, খাওয়ার কোনো ইচ্ছে নেই ঢেঁড়সের প্রতি। এখন ছিলাম না বলে এই যে ঢেঁড়স অনেক অনেক ঢেঁড়স হয়েছিল, সবগুলি ঢেঁড়স ফেলে দিতে হয়েছে। আর গাছে তো পানি দেয়নি, তাই ওই যে সব ঢেঁড়স একদম বস্তা ভরে ঢেঁড়স, মনে হয় 8-10 কেজি ঢেঁড়স ফেলে দিয়েছি। তারপর দেখলাম যে এই ঢেঁড়সগুলিও ফেলে দিতে হবে, কেননা এইগুলো ওই যে পানি দেয়নি তো একদম শক্ত হয়ে গেছে, মানে এটা খাওয়ার মতো যোগ্য না। এই যে এতটুক ঢেঁড়স আমি শুধু রাখতে পেরেছি, বাকিগুলো সব আগে ফেলে দিয়েছি। তারপরে এর ভিতরে এইগুলো এনেছি, দেখি এইগুলো খাওয়া যাবে না। আর এই যে এইগুলো গাছ থেকে এনেছি, মিষ্টি কুমড়া এনেছি, তারপরে এই মরিচগুলো এনেছি, এই যে ধনে পাতা এনেছি, এই যে ধনে পাতা এনেছি। যাই হোক, এই যে ব্লুবেরিটা আমি করে নিব, ব্লেন্ড করে নেব। আর এই যে কমলা লেবুগুলো ব্লেন্ড করে নেব, কেননা ব্লেন্ড না করে রাখলে ওরা খায় না তেমন।
এই জন্য আমি ব্লেন্ড করে রাখি যাতে এক গ্লাস নিয়ে খেয়ে ফেলে। এই যে মিষ্টি কুমড়াগুলো গাছের থেকে এনেছি, অনেকগুলো মিষ্টি কুমড়া এসে দেখি একদম গাছে এলো পাথারি হয়ে আছে, কেননা পানি দেয়া হয়নি তো তেমন ভালো গাছগুলি নেই। আলহামদুলিল্লাহ রান্না করে ফেললাম, ভাত রান্না করেছি, তারপরে হলো মিষ্টি কুমড়া ভেজেছি, ব্রকলি ভর্তা করেছি, তারপরে হলো গরুর মাংস রান্না করেছি, তারপরে মাছ ভর্তা করেছি, যে ব্রকলি, তারপরে এই লেবুস এগুলো আমি স্কুলে নিয়ে যাই খাওয়ার জন্য। এই জন্য আমি এটা একটু লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছি, হালকা সিদ্ধ, জাস্ট গরম পানিতে। আর এইগুলো আরও শশা এগুলো হাড়ি যাবে নিয়ে যাবো আর কি, সবসময় নিয়ে যাই। তারপরে এই যে ঘি বানিয়েছি, কালকে একদম শক্ত হয়ে যাবে ঘিটা, এখন একটু জমে আসতেছে। তারপরে ব্লুবেরি ব্লেন্ড করেছি, অরেঞ্জ ব্লেন্ড করেছি, আর মিষ্টি বানিয়েছি। তবে মিষ্টিটার গুঁড়ো দুধটা শেষ হয়ে গেছে, আনতে হবে। একটু গুঁড়ো দুধ ছিল, ওটা দিয়ে আমি মাওয়া বানিয়েছি, এই যে এই মিষ্টিগুলো। আর এইগুলোতে আমি মাওয়া দিতে পারিনি, কেননা দুধ শেষ হয়ে গেছে, আমার খেয়াল নেই আসলে। তাই এখন দুধ আনবে, তারপরে আমি মাওয়া দিয়ে এগুলো রেডি করে ফেলবো ইনশাআল্লাহ। তাই এই তো আজকে এই রান্না করলাম, অনেক দিন পরে আমি আজকে ভিডিও করছি, অনেক দিন পরে আজকে ভিডিও করেছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ততদিন আপনারা ভালো থেকেন, আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।